গুড মর্নিং। আজকে 18 তারিখ, 18ই এপ্রিল। আমরা আছি সিমলা কালীবাড়িতে। সিমলা কালীবাড়ি থেকে আমরা প্রায় 800-900 মিটার হেঁটে নিচে নামছি। তারাহল স্কুল, ওখানে আমাদের একটা গাড়ি রাখা আছে। ওই গাড়িতে আমরা যাব আজকে জাকু টেম্পল, আর তার বাদ বাকি অন্যান্য জায়গাগুলো, কুফরি যাব, জাকু টেম্পল যাব, অ্যাপল গার্ডেন যাব। আমরা আসছি, পুরো হেঁটে দেখাচ্ছি রাস্তাটা কীরকম, পুরো নিচের দিকে নেমে যাচ্ছে একদম। এখানে সবাই আসছে। भैया तारा हाउस स्कूल एकदम ये वाला, ये रास्ता है नीचे भैया, तारा हाउस स्कूल ये नीचे। अरे এরকম রাস্তা আছে, স্লোপিং, পাশে সিঁড়িও আছে। আমরা সিঁড়িতে নামছি। একদম নিচে মোটামুটি। খুব সুন্দর রাস্তা, মানে সিমলা শহরটা পুরো মানে ফরেনের মতো, বিদেশের মতো। যদিও বিদেশে আমি যাইনি, যেটুকু ছবিতে দেখেছি এইরকমই রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি দেখাচ্ছি যে রাস্তাটা কতটা, আমরা রাস্তাটা এইরকম অবস্থা খারাপ হয়ে যায়। এখান থেকে ট্রেনে লাগেজ তুলতে অবস্থা খারাপ হয়ে যাবে। চলো চলো চলো, তুলতে থাকো। রাজ্যসভাতে ঘেরা আছে পুরো। উঁচু গাছ, সকালবেলা এরকম হাঁটার মজাই আলাদা। এই রাস্তাটা নিচে নামতে খুব ভালো লাগছে, যখন উঠা হবে তখন অবস্থা খারাপ হয়ে যাবে। আজকের জন্য আমরা এই গাড়িটা বুক করেছি সিমলাতে সাইট সিন করার জন্য। সিমলাতে সাইট সিন করার জন্য একটা প্যাকেজ আছে, তার মধ্যে কুফরি, জাকু টেম্পল, গ্রিন ভ্যালি এবং আরও অন্যান্য কয়েকটা জায়গা। তো আমরা অত জায়গা যাচ্ছি না, আমরা শুধুমাত্র গ্রিন ভ্যালি দেখে জাকু টেম্পল আর কুফরি
তো যে গাড়িটা আমরা বুক করেছি এর আমি ডেসক্রিপশন বক্সে এর নাম্বারটা আমি দিয়ে দেবো। এর নাম হচ্ছে, যে ভাই চালাচ্ছে এর নাম হচ্ছে আংস ভাটিয়া। এই আংস ভাটিয়ার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন, সিমলাতে ঘোরার জন্য গাড়ি বুক করে নিতে পারেন। আমরা এখন এসেছি গ্রিন ভ্যালিতে। গ্রিন ভ্যালি এই যে দেখাচ্ছি আমি পিছন দিকটা, চারদিকে পুরো গ্রিনারি। এই পুরো ভিউ। চলো এই বিপ্লব দা চলো। হাত ধরো এই হাত ধর। এই গাড়িটা আমরা আজকের জন্য বুক করেছি ট্রিপের, এই যে গাড়িটা ড্রাইভার। আমরা কুফরির যে জায়গাটা এলাম, এই জায়গাটা পর্যন্ত গাড়ি আসে, বুকিং গাড়ি আসে। এই যে এই জায়গাটা, এখানে গাড়ি আসার পর এখানে বিভিন্ন কাউন্টার আছে। এক মিনিট ঢুকিয়ে এখানে যে কাউন্টারগুলো আছে, এখান থেকে আপনারা ঘোড়ার কর্চি কাটতে পারেন 500 টাকা আসা যাওয়ার জন্য। তাছাড়া এর না অন্যান্য অ্যাক্টিভিটিসের জন্য বিভিন্ন রকম রেট আছে। অ্যাপেল গার্ডেন ঘোরা, তারপরে ওখানে অ্যাডভেঞ্চার পার্ক এসবের জন্য সব আছে। তো আমরা ওগুলো কিছু করছি না এই মুহূর্তে, আমরা শুধুমাত্র ঘোড়া নিয়ে নিচ্ছি। ঘোড়া করে এই যে এখানে ঘোড়া দাঁড়িয়ে আছে, ঘোড়া আছে সব এখানে। এই যে এখানে ঘোড়া আছে। সবাই আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি ঘোড়া আনার জন্য। এই ঘোড়া করে হর্স রাইডিং করবো, করে আমরা কুফরির ওপরে যাব। 500 টাকা করে নিয়েছে আসা যাওয়ার জন্য, আবার বলছে 50 টাকা একটা গ্রিন চার্জ লাগবে নাকি। কারণে ঘোড়া ছাড়া আসা মুশকিল, হেঁটে হেঁটে আসা যাবে না। এইসব ঘোড়া নামের যে ঘোড়া যাচ্ছি, এটার নাম হচ্ছে চায়না। সামনে ঘোড়ার নাম হচ্ছে চামড়ু, সমরু। সানের ঘোড়ার কি নাম আছে? বিট্টু, বিট্টা। কি অবস্থা রাস্তা দেখো। একটু দিকে তাকা একটু। হ্যাঁ তুই তো আছিস ঘোড়া। मेरे भाई किलो का किचन में ये डालो भी क्या मेरे भाई
গাইড করবে না। তুই পাট ওরাম তুলে আছিস কেন রে? তুই পাটা নামিয়ে বস, এরাম আমার মতো বাইকে যেরাম বসিস। আরে ও কিছু করবে না, তুই আমার দেখ কোনো চাপ নেই, ঘোরা ফোরা নিয়ে ওর মতো যাচ্ছে। আমারটা ওর মতো নিয়ে যাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে তোমার ঘোড়ার মধ্যে ঢুকে যাচ্ছে। না भैया तो तीनों घोड़ा को थोड़ा रोक दीजिए ना, हमारा 2 आदमी पीछे पड़ गए। 2 आदमी में आ जाएंगे भाई। एक साथ तो छवि खींचेंगे ना। वही तो बिल्ला के खाने तो हाथ पर ना जो अच्छा है, हाथ पर ना, दूसरा हाथ पर ना। ना আমরা এখন ঘোড়ায় চড়ে যাচ্ছি। এটা এক দারুণ অভিজ্ঞতা, প্রচন্ড ভয় তার সাথে আনন্দ, সবটাই হচ্ছে। কিন্তু তো দাঁড়িয়ে পড়তে ভয় কেন? করছে না। দাঁড়িয়ে পড়তে কেন? আবার আটকে ওতে আটকে যাচ্ছিস বলতে ঘোড়ার মাঝখানে আমার আবার পাটা ইয়ে হয়ে গেছে। ওটা ये खुल गया, लगा दीजिए ना। डालो भाई डालो। তুই ভালো করে এ করছিস না, প্রেসার দিয়ে বস না এরম করে। তুই এরম করছিস, এরম করছিস, আমার তো খুলছে না। বলো ইয়াং ঘোড়া, ওই জন্য দুজনে রাখছে। আমাদের গুলো পুরো হয়ে গেছে, সানেরটা একদম পুরো হয়ে গেছে। সেটা পুরো বলে এই দিক থেকে ভালো যে এরা জানে তো। হ্যাঁ, ভদ্র 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 বলে তুই পাহাড়ের একদম ওই রিভার্স লাগা, রিভার্স লাগা ছাড়। ও বন্ধা কে দেখতে তো আমি জানি তুই চাচ্ছিস। এর থেকে হেঁটে যা ভালো।
মানে মনে এই যে কোথায় যাচ্ছে আমার তো এক সময় মনে হচ্ছে পাহাড় দিয়ে খাদে চলে যাবে। চেঁচাস নি ওই ওই করে তুই। এত লোক যাচ্ছে না, চেঁচাচ্ছে দেখেছিস? তুই তো ঘোড়া চেপে আছিস ওর পিঠে। হ্যাঁ, তুমি কি করতে চাইছো এখন? তুলছি তো আমি তো। ঘোড়ায় করে কুফরি এসে ওপরে পৌঁছালাম, কিন্তু এসে আলটিমেটলি যা দেখছি যে কুফরিতে কিছুই নেই, মানে সেরকম কিছু নেই। বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, সেগুলো একটু আধটু অ্যাক্টিভিটিস অনেক অনেক টাকার ব্যাপার। হয়তো আমরা কিছু করছি না, আমি তো কিছু করবো না, দেখি বাড়ির যারা পরিবারে যারা আছে ওরা কী করে কিনা। আগে একটু ওপরে টেম্পল আছে, আমরা যাব। আর এখানে কিছু এরকম দোকানপাট আছে, খাবারের দোকান। আর কুফরিটা মেনলি শীতকালেই ভালো, এখানে যেহেতু শীতের সিজনে বরফ টরফ পড়ে, তখন অ্যাক্টিভিটিস আরও বেশি হয়। তো এখন খুব একটা তেমন কিছু নেই এখানে। কুফরির ওপরে সিঁড়ি দিয়ে বেশ খানিকটা উঠে এসে একটা মন্দির আছে, নাগদেবীর মন্দির আছে এখানে, তারপরে বজরংবলীর মন্দির আছে। আমরা এই মন্দিরটা দর্শন করলাম। পুরো প্রপার্টিটা যে পাহাড়ের ওপর, এই যে পুরো প্রপার্টি যেটা দেখা যাচ্ছে, যা দেখাচ্ছি যেটা, এটা একটা প্রাইভেট প্রপার্টি। এখানে বিভিন্ন জায়গায় ছোট ছোট করে কিছু কিছু অ্যাক্টিভিটিসের ব্যবস্থা করেছে, বেশ খরচা। আমরা সব কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে যাচ্ছি না, জাস্ট উপর থেকে দেখতে সুন্দর লাগছে এইটুকুই। गर्भ में जाके परीक्षित की रक्षा करने वाले भगवान उत्तरायण और भगवान जिसके सन्मुख विराजमान हो काल को उत्तरायण काल है और भगवान जिसके विमुख होता है जिसके लिए वही दक्षिणायन। अच्छा अच्छा मूड करेगा ना, हाँ, इनके स्थान को आप लोगों ने देख लेना। ठीक है, चलो अभी नहीं देखना है, साल बाल सब घर में है। আমরা কুফরি থেকে এসে আমরা যাব জাকু টেম্পল। তার আগে আমরা শেহরি পাঞ্জাবে একটু খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। এখানে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া নিচ্ছি, তন্দুরি রুটি আর মিক্স সবজি আছে আর ডাল মাখানি আছে। এখানে সমস্ত খাবারই পাওয়া যায়, কিন্তু আমরা এটাই প্রেফার করলাম, এটা খাচ্ছি আমরা এখানে। আমরা খাওয়া দাওয়া
পিয়াজ। হ্যাঁ না। একটু আগে আমরা দুপুরে খাওয়া সারলাম। দুপুরে খাওয়া সেরে আমরা এখন চলেছি জাকো টেম্পলের উদ্দেশ্যে। একটা ছোট টানেল আছে, টানেলটা পেরিয়ে খুব একটা দূর না, তো আমরা চলেছি এখন জাকো টেম্পলের উদ্দেশ্যে। দাও তোমারটা একটু রেকর্ডিং করে দাও। একটু বলে নিই, আমরা গাড়ি থেকে নামলাম জাকো টেম্পলের নিচে। জাকো টেম্পলের এই পর্যন্তই গাড়ি আছে, এই যে নিচে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে। এই যে এখানে গাড়ি স্ট্যান্ড, এরপর থেকে এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উঠতে হবে। এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। উপরে বজরংবলীর মন্দির আছে, আমরা এখন যাচ্ছি। এই একটা মন্দির, জাকো এসকেলেটার, এখানে একটা এসকেলেটারও আছে, এসকেলেটার দিয়ে উপরে মন্দিরে যাওয়া যেতে পারে। এখানে একটা সিঁড়ি আছে নেমে যাওয়ার। আর এখানে আছে এসকেলেটার। জাকো টেম্পলে যাওয়ার জন্য দুটো ওয়ে আছে, একটা সিঁড়ি দিয়ে হেঁটে উঠতে পারেন, আর একটা এরকম এসকেলেটার আছে। এসকেলেটারের পার পার্সন ভাড়া হচ্ছে 20 টাকা। আমরা এখন টিকিট কাটছি। টাকা দিয়ে টিকিট কেটে আমরা এসকেলেটারে উঠবো ওপরে। নামবার সময় সিঁড়ি দিয়ে নামবো। एक पीटे बोलो। सिर्फ जाना है 5 लोगों को 20 रुपीज। ओह ओके 20 रुपीज। हाँ हाँ 5 टिकट आपको दिखाना है 5। এখানে টিকিট চেক করে নেওয়া হচ্ছে, টিকিট চেক করে 5 1 2 3 4 5 है। बोथ साइड ठीक है, आते वक्त पैदल ही चले आएंगे, कोई बात नहीं। आने का भी है ना, ठीक है। আসা যাওয়ার দুটো টিকিটই আছে। তুই আমার পরে
তুমি অটো চলো, পরেরটা তো নেব। আমি একটু ওপরে উঠছি। 2 ফিট 2 ফিট। এসকেলেটারে করে আমরা উপরে উঠছি হনুমানজির মন্দিরেতে। আসা যাওয়ার জন্য 20 টাকা ভাড়া, কিন্তু আমাদের ইচ্ছা হচ্ছে আসার সময় সিঁড়ি দিয়ে হেঁটে আসা। এখন দেখা যাক কী করা যায়। চলুন আপনারা। শান দেখছে আবার হেঁটে নামবে। আরেকটা আছে, আরেকটা আছে, আমি দেখেছি, দুটো আছে। হ্যাঁ যে ভিডিও রেকর্ডিং অনলাইন চলছে, হ্যাঁ এগুলো কিন্তু ভিডিওতে উঠবে, কাটা যাবে না। অন্ধকার কিছু বোঝা যাচ্ছে না, অনেকটা উঁচু, অনেক উঁচু। আমরা সবাই পৌঁছে গেছি সেই জাকুর টেম্পলে, যেখানে হনুমানজির বিশাল বড় মূর্তি আছে। বাকি রেকর্ডিংটা এখন শান করবে, শানকে আমি দিচ্ছি, শান রেকর্ডিংটা করবে। আমরা এখন এখানে যে মন্দিরটা এসে উপস্থিত হয়েছি, এটা হচ্ছে শ্রী শ্রী বজরঙ্গবলী দেবের মন্দির। এটা সিমলার জাকো হিল নামক পাহাড়ের ওপর অবস্থিত। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 8054 ফিট বা 2455 মিটার। প্রত্যেক বছর দশেরাতে একটা উৎসব হয় এখানে। 108 ফিটের যে হনুমানজির মূর্তি আছে সেটা আমরা দেখছি। এখানে আসার জন্য আপনারা পায়ে হেঁটে আসতে পারেন বা রোপওয়ে করে আসতে পারেন। আমরা রোপওয়ে করে এলাম ওপরে। রামায়ণে উল্লেখ আছে, হনুমানজি যখন সঞ্জীবনী বটি সংগ্রহ করতে বেরিয়েছিলেন, এই জাকো পাহাড়ে বিশ্রাম নিয়েছিলেন। সেই জন্যই এটা একটা সুন্দর জায়গা, বজরংবলী দেবের মন্দির আছে। ওই যে চশমা নিয়ে নিয়েছে, দেখেছিস? চশমা নিয়ে নিয়েছে। কি অদ্ভুত খাবি, খাবার কিছু চশমা নিয়ে পাওয়ারের চশমা তো
ऐसे मथुरा में बनने के छोटे এই জাকু পাহাড়ের জাকু টেম্পলের পাশেই একটা জায়গায় আমরা এসেছি। এখানে সবসময় ভান্ডারা চলে, প্রত্যেক দিনই প্রায় ভান্ডারা চলে। আপনারা যদি এখানে আসেন আপনারা এই ভান্ডারাতে অবশ্যই খাবেন। এখানে যেহেতু আমরা দুপুরবেলা খেয়ে এসেছি, যাই যেহেতু আমাদের পেটটা ভর্তি, যার জন্য আমরা পুরোটা বসে খেতে পারলাম না। এখানে মুগ কড়াইয়ের ডাল, ভাত, রাজমা, বোঁদে, নানান রকম খাবার এখানে ওনারা দিচ্ছেন। জাকু টেম্পল থেকে আমরা এখন ফিরে চলেছি সিমলা কালীবাড়িতে, যেখানে আমরা দুদিন আছি। আজকের দিনটা, আজকের রাতটা আমরা সিমলাতেই থাকবো। কালকে সকালবেলা আমরা সিমলা থেকে চলে যাব মান্ডির উদ্দেশ্যে। সিমলার ট্যুরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। তো সিমলা চার্চ, ওই তো সিমলা চার্চ, হ্যাঁ দেখা যাচ্ছে। 2 কিলোমিটার হাঁটতে হবে।